তারা আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে। রিশাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বোলিং করছে। বাংলাদেশ জিতলে আসলে বাংলাদেশের 18 কোটি জনতা সকলেই জিতে যায়। আশা করছি যে সাইফ তামিমকেও ছাড়িয়ে যাবে। সাথে এমন উইকেটে আমাদের ব্যাটারে যেভাবে ব্যাটিং করেছে সবকিছু মিলে আমরা কি একটু পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে বছরটা শেষ করলাম ওয়ান ডেতে? না, সেটা তো বলতেই হবে, কারণ খুব প্রেশার একটা ম্যাচ ছিল আছে ম্যাচটা, এবং সিরিজটা এক হওয়াতে দলও খুব চাপে ছিল। আমার মনে হয় সেই চাপ থেকে এই ধরনের পারফরমেন্স দেওয়াটা খুব ইতিবাচক, কারণ অনেক সময় এরকম একটা সিচুয়েশনে আমরা নিজেদের মতো করে এক্সপ্রেস করতে পারি না, আমরা একটু ডিফেন্সিভ হয়ে যাই, এবং সেটাই হয়তো আমাদের ব্যর্থতার কারণ হিসেবে দাঁড়িয়ে যায়। বাট আমার মনে আজকে আমরা খুব পজিটিভ ছিলাম। শুরুর দিকে আমরা যে দুজন উদ্বোধনী ব্যাটসম্যানকে দেখলাম ব্যাটিং করতে, তারা আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং তারা যে ভিত্তিটা রচনা করেছে সেটার উপরই ভরসা করে কিন্তু আমরা আলটিমেটলি ম্যাচটা জিতেছি। আমাদের ওয়ানডে দলটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল, আমরা ব্যাক টু ব্যাক সিরিজ হারছিলাম, সেখান থেকে আমরা 19 মাস পর সম্ভবত সিরিজ জিতেছি। এই দলটার উপরে কি দর্শকরা আসলে ভবিষ্যতের জন্য আস্থা রাখতে পারে কিনা? আপনারা যে প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংয়ের উপরে আস্থা রাখতে পারে কিনা? আমার মনে হয় পারে, কারণ এই দলের একজন রেগুলার খেলোয়াড় লিটন কুমার দাস কিন্তু এই দলে এখন খেলছে না। তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে সাইফ হাসানের ইনক্লুশন, রিশাদের যেই ফর্ম, রিশাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বোলিং করছে, যে কারণে আমরা মিডল ওভারে বিপক্ষ দলকে ডমিনেট করতে দিচ্ছি না। পাশাপাশি ও ব্যাট হাতেও খুব কার্যকরী একটা ভূমিকা রাখছে রিসেন্টলি। সো এগুলি সব আমি বলবো যে অ্যাডিশন আমাদের এই দলে। পাশাপাশি অঙ্কনকেও দেখেছি প্রথম ম্যাচে খুব দায়িত্বশীল একটা ইনিংস খেলতে। সো আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায়, এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে, পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সামনের বছরগুলোতে। বাংলাদেশ জিতলে আসলে বাংলাদেশের 18 কোটি জনতা সকলেই জিতে যায়। তো বাংলাদেশের জয়ে আমরা সকলেই আনন্দিত এবং উচ্ছ্বাসিত, এবং ধন্যবাদ বাংলাদেশ দলকে আমাদেরকে এই জয় উপহার দেওয়ার জন্য। অসাধারণ লেগেছে। উনি অনেক আগের থেকেই আমাদের অনেক ফেভারিট একজন প্লেয়ার, এবং আজকের পারফরমেন্সের মাধ্যমে উনি প্রমাণ করেছে যে উনি কেন আমাদের ফেভারিট প্লেয়ার। হ্যাঁ, আজকে আমি তামিম ইকবালের একটা প্রতিচ্ছবি দেখতে পেরেছি সাইফের মাঝে, এবং আশা করছি যে সাইফ তামিমকেও ছাড়িয়ে যাবে। সৌম্যর পারফরমেন্স কেমন লাগলো? একইভাবে খেললো। সৌম্যর পারফরমেন্স অনেক ভালো লেগেছে, এবং আশা করছি তাদের এই পারফরমেন্স ধারা অব্যাহত থাকবে এবং সামনে বাংলাদেশ দলকে আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, অনেকের সাথেই কথা হয়েছে, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবং আমি মুস্তাফিজুর রহমানকে এটিও বলেছি যে আমি মুস্তাফিজুর রহমানের অনেক বড় একটা ফ্যান, কারণ তার শুরুর থেকেই আমরা যখন ক্রিকেট বুঝতে শুরু করছি তখন থেকে আমরা মুস্তাফিজুর রহমানের যে কারিশমা সেটা দেখতে পেরেছি। তো একটু মানে অন্যরকম প্রশ্ন, তারপরে বলি আসলে মুগ্ধ ভাইকে মিস করা হয় কিনা, মানে এই সব মুহূর্তে আসলে একটু বেশি? অবশ্যই। আমরা আগে আমি মুগ্ধ, আমার সকল বন্ধুরা একসাথে আমরা ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসতাম। এখন যখন ক্রিকেট স্টেডিয়ামে আসি তখন আর আগের যেই আমেজটা থাকতো বন্ধুদের সাথে আসা, মুগ্ধর সাথে আসা, সেই আমেজটা এখন আর পাই না, এবং প্রতিনিয়তই মুগ্ধর কথা এবং সেই কাটানো যেই মুহূর্তগুলোর কথা সবসময় মনে পড়ে।